আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। জিটিএর বিরুদ্ধে দুর্নীতির যাবতীয় অভিযোগের যথাযথ তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কার্শিয়াংয়ে আজ এক জনসভায় তিনি বলেন, দার্জিলিং ও তরাই ডুয়ার্সের 25টি বন্ধ চা বাগান পুনরায় খোলা হবে। ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা। নবগঠিত বিধানসভার প্রথম অধিবেশন 18ই জুন। অধ্যক্ষ রথীন্দ্র বসুর নেতৃত্বে আজ সর্বদল বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসল। বিধানসভার আসন্ন অধিবেশনে তারা গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করবেন বলে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। ভবানীপুর কেন্দ্রে বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। পাহাড়ে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএর বিরুদ্ধে দুর্নীতির যাবতীয় অভিযোগের যথাযথ তদন্ত হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম পাহাড় সফরে কার্শিয়াংয়ে আজ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, দুর্নীতি এবং অপরাধ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সাংবিধানিক পরিকাঠামোর মধ্যেই দার্জিলিং পাহাড়ে গোর্খা সম্প্রদায়ের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস দেন তিনি। जीटीए में 24-25 फाइनेंशियल ईयर में 180 करोड़ रुपया पिछले सरकार दिया, लेकिन उसमें काम तो कुछ नहीं हुआ, भ्रष्टाचार ज्यादा हुआ। इस बार हम लोग ने पहाड़ का एलोकेशन डबल से भी द्विगुना से भी ज्यादा करने के लिए कमिटेड है। जीटीए मेंटेन रोड सरकार बना रहा है। শ্রী অধিকারী বলেন, ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে পাহাড়ের উন্নয়ন ত্বরান্বিত হবে। নতুন সরকারের বাজেট প্রস্তাবে পাহাড়ের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী একাধিক উন্নয়ন পরিকল্পনা রাখা হয়েছে। প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনার আওতায় দার্জিলিং পাহাড় এবং তরাই ডুয়ার্স অঞ্চলে 25টি বন্ধ চা বাগান পুনরায় খোলার উদ্যোগ নেওয়া হবে। তৃণমূল কংগ্রেস সরকার চা শ্রমিকদের নানাভাবে বঞ্চিত করেছে বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানান, টি বোর্ডের চেয়ারম্যানকে বিশেষ দায়িত্ব দিয়ে চা বাগানের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। बंद पड़े हुए चा बागान उसको चालू करना, दार्जिलिंग टी को वर्ल्ड ब्रांडिंग करना, 300 करोड़ का काम टी गार्डन का लेबर लोग है, उनके लिए हम लोग ये काम करूंगा। কার্শিয়াং হাসপাতালের সংস্কার, সরকারি স্কুলগুলিতে স্মার্ট ক্লাসরুম তৈরি, কালিম্পংয়ে মেডিকেল কলেজ স্থাপনে রাজ্য উদ্যোগী হয়েছে। খেলো ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে ইনডোর স্টেডিয়াম এবং স্পোর্টস গ্রাউন্ড নির্মাণের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আজকের মতো আগামী দিনেও তাঁর পাহাড় সফরের লক্ষ্য হবে উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজ। পাহাড়বাসীর যাবতীয় প্রত্যাশা পূরণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী আজ গোথল স্কুল মাঠে আয়োজিত জনকল্যাণ শিবির পরিদর্শন করেন। সেখানে স্কুল পড়ুয়াদের সঙ্গে দেখা করেন তিনি। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। দার্জিলিংয়ে তাকে স্বাগত জানাতে কার্শিয়াংয়ে আয়োজিত এক জনসভায় মুখ্যমন্ত্রী দেশমাতৃকার সুরক্ষায় গোর্খা সেনার আত্মত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। ঐতিহাসিক এই বাহিনীর ব্যাটালিয়নের সংখ্যা কমিয়ে 2টি করা হয়েছিল। রাজ্য পুলিশ বাহিনীতে খুব শীঘ্রই নিয়োগ করা হবে। সেখানে গোর্খা যুবকদের জন্য বিপুল কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে শহরকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে শুরু স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামীকাল থেকে টানা 3 দিন কলকাতা ও জেলার বিভিন্ন প্রান্তে পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেবেন তিনি। সরকারি সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল 8টায় বাগবাজারে মায়ের ঘাটে গঙ্গার পাড় সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে মুখ্যমন্ত্রী সামিল হবেন। দুপুরে দক্ষিণ 24 পরগনার ফলতায় একই ধরনের কর্মসূচি রয়েছে তাঁর। রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রথম বিধানসভা অধিবেশন বসতে চলেছে আগামী 18ই জুন। অধিবেশন শুরুর আগে আজ প্রথামাফিক অধ্যক্ষ রথীন্দ্র বসুর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসে। বৈঠকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লকের সদস্যরা ছাড়াও আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস, আমজনতা উন্নয়ন পার্টির নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিধানসভার সম্ভাব্য কর্মসূচি ঘোষণা করে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেসের আমলে আইএসএফ এর বিধায়ক থাকলেও দলটি কখনো সর্বদলীয় বৈঠকে ডাকা হতো না। এবার সব দলের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক হয়েছে এবং প্রত্যেকের বক্তব্য শোনা হয়েছে।
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে প্রায় 9 বারের বেশি সাসপেন্ড করা হয়, প্রায় 8 বারের কাছাকাছি আমাকেও সদন থেকে বহিষ্কৃত করা। সেই কালো অধ্যায় পেরিয়ে আমরা একটা নতুন বিধানসভা পশ্চিমবঙ্গের মানুষকে উপহার দিতে চাই, যেখানে বর্তমান পার্টি পাওয়ার শাসক দল তারা বিরোধীদের জন্য ক্ষেত্র প্রস্তুত করে দেবে, যাতে বিরোধীরা তাদের মতামত রাখতে পারে। বিধানসভার আসন্ন অধিবেশনে তারা গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করবেন বলে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। বিধানসভায় আজ সর্বদলীয় বৈঠক ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর তিনি দাবি করেন, গত 15 বছরে পশ্চিমবঙ্গ বিধানসভা দেশের মধ্যে সবচেয়ে কম কার্যদিবস নিয়ে চলেছে। সেই পরিস্থিতির পরিবর্তন হওয়া জরুরি। বিধানসভা কোনো ব্যক্তি বা শাসক দলের ইচ্ছে মতো চলতে পারে না বলে মন্তব্য করেন তিনি। ঋতব্রত বলেন, সংসদীয় গণতন্ত্রের নিজস্ব নিয়ম ও কাঠামো রয়েছে, সেই কারণেই বিরোধী দল হিসেবে তারা স্পিকার এবং সরকারের কাছে কার্যদিবস বাড়ানোর দাবি তুলেছেন। রাজ্য বিধানসভার বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক হিসেবে মালদার ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুরীকে নির্বাচন করা হয়েছে। ইতোমধ্যে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য রাজ্য সরকারের কাছে ফাইল পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভবানীপুর কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ দুপুরে আদালতে পৌঁছে এই সংক্রান্ত হলফনামা দাখিল করেন তিনি। সঙ্গে ছিলেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ভবানীপুরে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এরও বেশি ভোটে পরাজিত হন মমতা ব্যানার্জি। সেই ফলাফলকেই চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন দাখিল করেছে তৃণমূল নেত্রী। এদিকে রাজারহাট নিউ টাউনে বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। এই কেন্দ্রে পুনরায় গণনা ও ভোটের সমস্ত নথি সংরক্ষণের আবেদন জানিয়েছেন তিনি। অন্যদিকে বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি আজ 6.5 ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে। এই মামলায় গত শুক্রবারই কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে অভিষেককে তলবি নোটিশ ধরানো হয়। আজ বেলা 11:45 নাগাদ আইনজীবী সহ ভবানী ভবনে যান অভিষেক। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে দক্ষিণ 24 পরগনার নেত্রা স্টেশন থেকে তৃণমূল কংগ্রেসপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। 2022 সেপ্টেম্বরে জেলার বোলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েতের তৎকালীন তৃণমূল কংগ্রেসের উপপ্রধান দেবব্রত ভট্টাচার্যের দেহ উদ্ধার হয়। তার কাছ থেকে পাওয়া একটি সুইসাইড নোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মইদুল ইসলামের নাম পাওয়া যায়। আজ তাকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে। পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার হাটশিমলায় তাঁত পাওয়ার লুমে কাজ করার সময় মেশিনে জামা প্যান্ট জড়িয়ে গিয়ে মৃত্যু হয়েছে অমলেশ বসাক নামে 54 বছর বয়সী এক তাঁতির। আজ সকালে এই দুর্ঘটনা ঘটে। অনুকূল বায়ুপ্রবাহ ও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আগামী এক সপ্তাহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম থাকলেও নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায় আজ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, শিল্প, সংস্কৃতি, ভাষা ও ভারতীয় ঐতিহ্যের প্রসারে কেন্দ্র। পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসির অধিকর্তা আশিস কুমার গিরি এবং গৌড়ীয় নৃত্য বিশেষজ্ঞ অধ্যাপক ড মহুয়া মুখার্জির সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত 30 মিনিটের এই বিশেষ অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলির প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কিংবদন্তি কণ্ঠশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক ও চলচ্চিত্র প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায়ের 106তম জন্মবার্ষিকী আজ। জন্মদিনে আকাশবাণী সংবাদের একটি শ্রদ্ধার্ঘ্য। একটা সময় শচীন দেব, ভীষ্মদেব, কানন দেবী, কৃষ্ণচন্দ্র দে, সাইগাল, পঙ্কজ কুমার মল্লিক, শৈলদেবীরা তাঁদের গায়ন সামর্থ্যে বাংলা গানকে উন্নত মানে ও গ্রহণীয়তায় তুলে ধরেছিলেন। সেই ধারায় সক্রিয় ও সফল ভূমিকা নিয়েছিলেন অন্যদের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়। একদিকে ব্রিটিশ ও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, অন্যদিকে তেভাগা। বাংলার মাঠে মাঠে জেগে উঠল চৌধুরীর সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ মানুষের কাছে নিয়ে এসেছিল নতুন চক্রবর্তী। আকাশবাণী সংবাদ
কলকাতা। স্থানীয় সংবাদ শেষ হলো।